গুড মর্নিং ভিউয়ার্স, আমি এখন এসেছি আমার জমিতে জল ধরাতে। আর দিন আষ্টেক বাদে আমি আমার এই জমিটায় আলু ভাঙবো। গাছের বয়স মোটামুটি 94 দিন হয়ে গেছে, 100 দিন পার হয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি যে সমস্ত গাছ যেন 100 দিন পেরোয় যদি আপনি আপনার জমিতে ভালো আলু ফলাতে চান। এখনও দেখছেন গাছকেও কিন্তু সবুজ রেখে দিয়েছি। আর এই জমিটায় আজকে আলু তোলা হচ্ছে। আজকে এই জমিটায় কতটা আলু হলো, আজকে আলুর দাম কেমন চলছে, ভবিষ্যতে কেমন দাম হতে পারে, তা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। দেখুন, আলুর সাইজ কিন্তু মোটামুটি ছোটো বড়ো মিলে ভালোই হয়েছে। ছোটো আছে এবং অনেক আলু এখানে দেখতে পাচ্ছি বড় আছে। জমিটা প্রায় 24 কাঠা জমি। জোর কদমে আলু তোলা হচ্ছে। আমাদের এই হুগলি জেলার বড়সস্তা একটি ছোট্ট গ্রাম, এখানে এখন জোর কদমে আলু তোলা হচ্ছে। বর্ধমান ডিস্ট্রিক্টে প্রায় আলু ভাঙা শেষের দিকে, কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে আলু ভাঙা শুরু হয়েছে এবং জোর কদমে আলু তোলা চলছে। কিন্তু দুঃখের বিষয়, আলুর দাম কিন্তু বাড়ছে না এবং সত্যি আশ্চর্য লাগছে, এবারে কিন্তু কোনো ব্যবসাদারকে কিন্তু আলু কিনতে সেভাবে দেখা যাচ্ছে না। দু একটা ব্যবসাদার আসছে, যারা তাদের জমিতে বীজ দিয়েছে ধারে, তারাই সাধারণত আসছে আলুটি কিনতে। কিন্তু অন্যান্য ব্যবসাদাররা এমনি আলু কিনতে আসছেন না, এই জন্য সবাই স্টোর করতে বাধ্য থাকছে। যাই হোক, দাদাদের কিন্তু আলু মোটামুটি ভালোই হয়েছে। এই 24 কাঠা জমিতে 94 বস্তা আলু হয়েছে শুনলাম। আর কিন্তু দাম চলছে মাত্র 210 টাকা। তাও আলু ওরা যারা নিচ্ছেন তারা আলু ভালোভাবে বেছে নিচ্ছেন, ছোটো আলুটা তারা বাদ দিচ্ছেন, ভালোভাবে বাছাই করে 210 টাকায় আলু লোড হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, আমরা তো সবাই এখন স্টোরই করছি, বেশিরভাগ মানুষ মাঠের দাম খুব কম বলে অনেকেই আলু স্টোরে রাখছেন, কিন্তু তারা দাম পাবেন কি? এটাই হচ্ছে এটা অন্যতম বড় প্রশ্ন। যেভাবে আলু স্টোরে ভর্তি হচ্ছে, আমার তো মনে হচ্ছে না যে স্টোরে আলুর দাম থাকবে। এদিকে বস্তার দাম হু হু করে বাড়ছে, 10 টাকা 12 টাকার বস্তা আজকে 20 টাকায় বস্তা বিক্রি হচ্ছে। এইভাবে যদি আলু উৎপাদন আরও বেড়ে যায়, তাহলে হয়তো বস্তার দাম হয়তো আরও বাড়তে থাকবে। সরকারকে এই বিষয়ে একটু দৃষ্টি দিলে খুব সজাগ হয়, কারণ কালোবাজারই বেড়ে গেছে। যাই হোক, সব দিক দিয়ে কিন্তু কৃষকদের অবস্থা শোচনীয় থেকে আরও শোচনীয় হয়েছে। অল্প কিছু আলু দেখছেন এখানে পড়ে আছে, এগুলি নীল বা একটু ফাটাফুটো, এবং এই জমিটা কিন্তু লেদা পোকার উপদ্রব লাগেনি। যাই হোক, এটি একটি ভালো খবর। সরকারও বলেছেন যে কিছু আলু তারা কিনবেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য ব্যবসায়ী বা স্টোর মহল দিতে পারছেন না। যদি সরকার কিছুটা আলু নেয়, তাহলে কৃষকদের কিছুটা সুরাহা হলেও হতে পারে। কিন্তু এই যে অপূরণীয় ক্ষতি, এর দায়টা কার?